ভাবে দেখছেন? আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি। উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে, যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন। তো যারা এই হত্যার সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, গণতন্ত্র হত্যার সাথে জড়িত, লুটের সাথে জড়িত, তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বিং আ পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চেলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থট থাকতেই পারে যে ওনারা করতে পারেন। কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ ২০ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছে এবং ১৪ দলের মিটিংয়েও যে বের হওয়ার পরে ইফ ইউ রিমেম্বার যে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে। তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায়, তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না। আমার মনে হয় এই ট্রায়াল দুইটা, একটা হলো যারা ডাইরেক্টলি লায়াবল এই অর্ডারগুলি দেওয়ার জন্য, যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে, আরেকটা হলো দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন বা উপদেষ্টা মন্ডলী বলেন এবং ১৪ দল বলেন তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে। এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, মির্জা ফখরুল সাহেব যেমন বলেছেন, আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না, এবং সেইভাবে চিন্তা করা যায় যে আওয়ামী লীগকে আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। বাট এটা বাস্তবতা আপনার মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তো গত ১৫ বছর পলিটিক্স করেনি। যেভাবে আমি বললাম, শত্রু আর ষড়যন্ত্র থিওরিতে যখন গিয়েছে, তো সেখানে আমাদের পলিটিক্স করার স্কোপ এরকম ছিল না। এই আওয়ামী লীগ আবার আসবে, আবার রাজনীতি করবে। কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজই বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্টকে নিঃশেষ করে দাও, তাহলে তো আসলে নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই। আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা, আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে, তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনীতি আগামীতে করার নৈতিক অধিকার আছে কি আছে না। তো এই সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার। তো এখানে জনাব আলী পার্থ আসলে যদি কথাটা কেন আসছে? কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই মানে এটা একদম প্রত্যক্ষভাবে না, তারা আমি তো যদি বলছি না, আমি বলছি যে এই প্রসিজারে তো আপনার যেতে হবে। যেমন আপনি দেখেন, আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল, তো বা পালিয়ে গেল। তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো কি একটা বৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে গেল না একটা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল। সো এই কারণে আমি আগেও বলেছি, আমি আনঅফিশিয়ালিও বলেছি, আমি টেলিভিশনে বলেছি যে প্রথমেই একটা রিট পিটিশন করে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো বেটার। বিকজ আমরা মুখে বলছি অবৈধ প্রধানমন্ত্রী চলে গেছে, বাট আসলে তো তিনটা ইলেকশন বৈধ ছিল না। তো সেটাকে একটা ডকুমেন্টেশন তো আনতে হবে আপনার, ভবিষ্যতে যেন আপনি বলতে পারেন যে ইললিজিট। আপনি এখন আওয়ামী লীগকে বাতিল করে দিবেন, আওয়ামী লীগের একটা ট্রায়ালে উঠে তো বাতিল করতে হবে। আপনার তো একটা প্রসিজার আছে। আওয়ামী লীগকে তার ট্রায়াল উঠাতে হবে যে আওয়ামী লীগ গণহত্যাকে দল হিসাবে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটি যা সব কমিটি ছিল, ওনারা আওয়ামী লীগ এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং ওনারা এন্ডোর্স করেছে, সুতরাং ওনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদা করতে হবে। সরকারে যারা যারা করেছে, যারা যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে, তাদের আলাদা বিচার করতে হবে। আমি মনে করি এইটা একটা প্রসিজারাল সিস্টেমের মধ্যে দিয়ে করা যায়। আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগের এই ট্রায়াল ফেস করা উচিত। এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা গ্রুপ বের হয়ে বলে যে আমরা দায় দায়িত্ব নিব না, এই হত্যাকারী শুধুমাত্র একজনকে ক্ষমতায় রাখার জন্য এই হত্যা করা হয়েছে, আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না, তাহলে তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন? আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা? এবং তারা যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ থাকবে না, ওই আওয়ামী লীগ নাই, তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেল না? তো আমার প্রশ্ন আসে যে অনেকগুলি সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা দিতে হয়। মানে আমি পার্সোনালি মনে করি যেই রাজনৈতিক দল এই গণহত্যায় সাপোর্ট করে ওই রাজনৈতিক দলের তো আসলে নৈতিকভাবে নেই। এই নির্বাচন তো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এইটা ট্রায়াল ফেস করার পরে যেটা দেখবে। এবং যারা গণ হত্যার সাথে জড়িত তাদের তো রাজনীতি তো দূরের কথা, তাদের তো আসলে আর